দেখ এখানে একটা অঙ্ক আছে, সেটা হলো একটি চাকার ব্যাস 4.5 মিটার। চাকার ব্যাস 4.5 মিটার। চাকার ব্যাস মানে 3 মান দিছে কত? 4.5 মিটার। আমরা জানি আর এগুলো কত তাহলে 4.5 মিটার। কথা কি বোঝা গেছে? এখন আমারে জিজ্ঞেস করা হইতেছে যে 300 মিটার পথ যে এটা কতবার অতিক্রম করবে? কিভাবে চিন্তা করবি দেখ, হাতে n বার ঘুরবো আর প্রত্যেকবার ঘুরে হাতে 2 পাই আর অতিক্রম করবে। যে কোনো চাকা একবার ঘুরলে অতিক্রম করবে 2 পাই আর। তাহলে n বার ঘুরি 2 পাই অতিক্রম করে এতে 300 মিটার পথ যাবে। তাহলে n ইকুয়াল টু হবে 360 মিটার বাই কত? 2 পাই আর। তাহলে কতবার ঘুরবো? 360 কত? 360 মিটার হইছে। আচ্ছা যাই 360 কত যাইবো? আর এটা বলতে আছে স্যার। আর ভাই 360 ভাগ 2 পাই গুণ 2.25 আর মান কত? 4 কি এরা 100 কত না? না কিলে 2 পাই আর না 25.64 25.64 মানে 26 বার 25 বার উঠো আর কত? 25.5 তাইলে এটা সাবমিট না একটা কাজ করবি, যত পূর্ণ সংখ্যক বার 25 যদি পারে যায় বা মানে 3-4 আর গেল ইউনো দেখবি 26 বার করছে না এটা 25 বার হচ্ছে ভাই 25 বার আচ্ছা তাহলে আচ্ছা 25 বার কোথায় এখনো বেড়ে শেষ নেই। এবার শোন, আমার একটা অঙ্ক বলছে 211.20 সেন্টিমিটার মানে 211.20 মিটার 211.20 মিটার পথ যেতে দুইটি চাকা যথাক্রমে 32 বার এবং 48 বার ঘুরলো। চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর নির্ণয় করো। খুব ভালো করে শোন, 211.20 সেন্টিমিটার মানে 211 মিটার 211 মিটার 20 সেন্টিমিটার, যেটাকে আমরা বলতে পারি 2.1.2 কিয়া মিটার। এই যেটা আছে এটাকে এইটা পথ যেতে দুইটা চাকা দুই রকমের ঘুরে, একটা ঘুরে তোর 32 বার আর তোর 48 বার। তাইলে যতবার ঘুরো আমাদের প্রশ্ন করা হইতেছে যে ব্যাসার্ধ নির্ণয় করো। 32 কি হবে জানোস? যতবার ঘুরবো সেটা হলো n2 পাই আর n2 পাই এর মানে হলো যে 211 কত? 211 কত? 2 কি হলো পরমাণ আর কি হলো কি ষোলো আর 10 2 পাই আর 211 কত? 2। তাহলে 2 পাই আমার বাইর করতে হবে এখানে আর বাইর করতে হলে নিচে কত হবে? 211.2 ডিভাইডেড বাই 2 পাই n। n এর মান কত? 48। এর মান হলো 48। হ্যাঁ এর তো 48 আর এর হলো পরমাণ ইকুয়াল কত? 211.2 ডিভাইডেড বাই কত? 32 n এর মান 2 গুণ 5 গুণ কত? 32 ভাইয়া কোন কি সেন্টিমিটার করতে হবে না? না মিটার অঙ্ক নিচে ওই কত বাইরে হইছে? কত বাইরে হইছে? কত বার হইব আর একজন একটা 5.5 পাওয়ার মান কত? পাওয়ার মান কত হবে? 0.5 না ভাই 1.05 মিটার। এটা কত? 0.70 মিটার। তাহলে এই হলো 70 সেন্টিমিটার আর এই হলো 105 সেন্টিমিটার। তাহলে এটা কত? 35 সেন্টিমিটার পার্থক্য হবে। বলছিল ব্যাসার্ধের পার্থক্য নির্ণয় করো। 0.35 মিটার 35 সেন্টিমিটার মানে কত? 0.35 মিটার। অঙ্ক বোঝা গেছে? সহজ না করি? ঠিক সিমিলার অঙ্ক আছে মেন বলতে। আমার বলছে চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকা সামনের চাকা এগুলোর কি রকম অঙ্ক ভাই? এই অঙ্কটা আমরা করি। মুস্তাফিজ অঙ্ক বুঝা না? অঙ্ক বুঝা না মুস্তাফিজ? দেখ কত বড়ি যাবে কত মিনিটের দিকে ভিডিও চলে না? পজ চলে ক্যামেরাম্যান পজ করো সাউন্ড ব্যান্ড পুরো মারিয়ে লাগাবো এর ভিডিও তো করে মারিয়ে লাগাবো। দেখ একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার, 88 মিটার পথ যেতে পিছনের চাকা কত মানে কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? খুব ভালো করে শুন, তার মানে বোঝা যায় একটা বড় একটা ছোট। তো আমরা জানি তাহলে এটা একটা পথ, এই মার্কেটটা শেষে মার্কেটে মুসলিম কি যাবে? দেখ দিলামে নাম শিখাও এদিকে দেখা, এই সিমিলার একটা পথ, এই পথেটা যাইতে ধর এটা একটা গিয়া বড় চাকা হাতে কত বার লাগবে? আর
ছোট চাকা আচ্ছা কি লাগবে বেশি বার লাগবে না বেশি বার লাগবে কিনা যা লাগবে তো তাইলে আমারে প্রশ্ন করা হয়েছে দেখ আমার বলতেছে যে যেটা সামনের চাকা এটা 28 সেন্টিমিটার এখানে হলো 28 সেন্টিমিটার সামনের চাকা 28 সেন্টিমিটার ব্যাস তার মানে কত 14 সেন্টিমিটার ব্যাসার্ধ 14 সেন্টিমিটার ইয়ে কি ব্যাসার্ধ আর 35 সেন্টিমিটার ইয়ার ব্যাস তাহলে কত 17 দশমিক কত 5 সেন্টিমিটার কি আচ্ছা ব্যাসার্ধ এটা কি না আমারও বলছে পথ যাবে 88 মিটার 88 মিটার পথ যেতে কতবার ঘুরবে সব সময় মাথায় রেখে কতবার ঘুরবে n বার ঘুরবে কতটুকু 88 মিটার পথ যেতে তাহলে কি করব 25 আর মানব 17.5 সেন্টিমিটার দিছি না তাহলে মিটার হয়ে যেতে হবে তাহলে 17.5 দিয়ে 100 দিতে তাহলে মিটার আনসার হবে আর ইয়ার অঙ্ক কত 88 মিটার 2 গুণ 5 আর মান কত 14 সেন্টিমিটার গুণ 100 দিব তাহলে মিটারে যাবে আনসার কত কি বুঝছস তাহলে প্রথমটা কত 80 পরেরটা কত আর এটা 70 দেব আর 100 ওই 100 তাহলে কত কত পূর্ণ সংখ্যক বার 20 বার অর্থাৎ এটা যেটা মানে ছোট চাকা বা সামনের চাকা এটা 20 বার বেশি করবে ছোট এত আমরা বুঝছস কি না এবার আয় আমরা একটা অঙ্ক করব দুটো অঙ্ক করব ওই দুটো অঙ্কতে আমরা পুরো ব্যাপারটাকে শেষ করে দেব জাস্ট পরবর্তী অঙ্ক করব আর বাকিগুলো তোরা জানার সাথে আমরা করব দুটো অঙ্ক করে 16.3 কে ইস্তফা দিব ইনশাআল্লাহ আচ্ছা দেখ না যা 16.3 ইস্তফা করব দেখ এই অঙ্কটা আমরা করছিলাম আগে আমার ফেসবুকের প্রোফাইলে অঙ্কটা ছিল আমার এখনো পর্যন্ত ফেসবুক পড়ালেখার দিক দিয়ে সবচেয়ে বেশি ভিউজ পাওয়া মেথড এটা না অনে না অন্তর হলো তো না এই ম্যাথটা এখন আমরা করব আই ভালো করে তাকা দেখেন একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান এটা হলো একটা বৃত্তের পরিধি এই বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান সমবাহু ত্রিভুজের পরিধি হলো 3a বৃত্তের পরিধি হলো 2a তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা বৃত্তের পরিধির সমান কথাটার মিনিংটা হলো যে 3a ইকুয়াল কত 2πr কথা কি বোঝা গেছে আমারে প্রশ্ন করা হয়েছে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো তো আমরা জানি এর ক্ষেত্রফল হলো √3/4 কত a স্কয়ার আর এর ক্ষেত্রফল অনুপাত কইছে তাহলে ভগ্নাংশ দিলাম আর কি হলো কত πr কত স্কয়ার এটা না অনুপাত বের করে বের করছে তো তাইলে তুই কিন্তু ধরে কি গিয়া 3 2/r যদি ধরে তাহলে a কত 2/3 কত πr ये ধরে না তাহলে √3/4 জানাস তেমনে রাখ এর জায়গাতে রাখ 2/3 পাই r স্কয়ার চল πr এবার d স্কয়ার ভাগ এর কত πr স্কয়ার কেন বইছি ব্যাপারটা অঙ্ক কি আইন নেই এই অঙ্কটা কেমন বইছি সা √3/4 এর মান হলো কত 2/3 πr স্কয়ার তাই এনে এটা এখন কি লেখা যায় √3/4 জানাস তেমনে আর 2/3 পাই এর কত 2 স্কয়ার মানে 6 3 স্কয়ার মানে কত 9 আর কেন পাই আর স্কয়ার এটাকে পাই পাই স্কয়ার আর স্কয়ার কিন্তু পাই আর স্কয়ারের একসাথে রেখে যদি পাই কে এর বইয়ে দিছি কথা কি বুঝছস কিনা পাই স্কয়ার না লিখে পাই কে এর বইয়ে দিছি তাইলে আমার এখানে যে পাই আর স্কয়ারটা আছে এই পাই আর স্কয়ার এনে ইয়ার ইয়ে কি হবে কাটাকাটি দেব এবার এখানে দেখ সাইরে সাইরে এটা কাটাকাটি দেব যদি না নয় কাটে 3 কে 3 দেখতে তাই এর দেখতে 3√3 বুঝছস তাহলে অঙ্ক দেয় যার 15 কত 5 নিচের কত 3√3 আর এর কত ভাগ কত এক ভাগে 10 এর কথা 9 জানাই কত কথা তাহলে आंसर হলো 5/3√3 বুঝছস না অঙ্ক বোঝা গেছে এটা হলো মেইন বইয়ের কত নাম্বার অঙ্ক 8 নাম্বার না 9 নাম্বার অঙ্ক এবার লাস্ট ম্যাথ গণিতের লাস্ট ম্যাথ এই অঙ্কটা করব এই অঙ্কটা করলে আমাদের কাজ শেষ এই কাজ অঙ্কটা কি দেখ তাহলে সব ধরনের অঙ্ক আমাদের করা শেষ কত নম্বর কি 9 নম্বর কি ভাই শেষ 9 নম্বরের অঙ্ক করছি 10 নম্বরের অঙ্ক করি দেখ আউট দিও 10 নম্বরের সিটি আদায় নেই অঙ্ক কইয়া ফেরাবল ইয়াতে আল্লাহ চলতে ফেরাবল আমার কাছে জানতে চাইছে কি দেখ শুন এটার ক্ষেত্রফল বের করবে লাগছে এগুলোর ক্ষেত্রফল
বাইরে যে কাকে করছে যে এখানে ক্ষেত্রফল বাইরে করে লাগিছে আমার বলতেছে যে বাহুর মান হলো 10 সেন্টিমিটার আর ভিতরে বলতেছে এটা মান হলো 5 সেন্টিমিটার আমারে কইছে কি শোন তাইলে আমি বুঝতেছি এটা হলো একটা অর্ধবৃত্ত আর এটা একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বলবো দাও 10 স্কয়ার ইয়ে 10 কইছে ও আচ্ছা স্যার কি কইছে ভাই ইয়া এটা বাহু এই যে বাহু 12 এই বাহু 10 তাহলে ক্ষেত্রফল কত 12 গুণ কত 10 তাহলে কত 120 বর্গ সেন্টিমিটার কইলাম কি না আর এটা কি অর্ধবৃত্ত অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হাফ ইনটু 5 আর স্কয়ার আর মানে কত 12 তাহলে কত 6 স্কয়ার তাহলে হাফ ইনটু কত 5 কত 6 স্কয়ার মানে কত হাফ ইনটু কত এই যে 5 আর এটা কত 36 মানে কত 18 তার মানে 18 পাই মানে হলো 5 কত সেন্টিমিটার এবার আয় পুরো জায়গাটা হলো 120 120 এর তো এটা বাদ দিয়ে দেবো কত 56.63 তাহলে 43 দশমিক ভাই ক্যালকুলেটর মারছি ভাই ক্যালকুলেটরতে তাই ও আচ্ছা সব দিলে 120 তাহলে 63 দশমিক 5 মিটার বুঝছস না এটা ভিডিও বুঝছস তাই অঙ্ক ভিডিও